মানুষ আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য। এই 5টি নিয়ম মেনে চলুন। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন 5টি নিয়ম নিয়ে কথা বলবো যেগুলো আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করবে এবং মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে। অনেকেই মনে করেন সম্মান বা শ্রদ্ধা জোর করে আদায় করা যায়, কিন্তু বাস্তবতা হলো সত্যিকারের শ্রদ্ধা অর্জন করতে হয়। মানুষ আপনার অর্থ, পদ বা ক্ষমতার কারণে কিছু সময়ের জন্য আপনাকে গুরুত্ব দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা আপনাকে শ্রদ্ধা করবে কিনা তা নির্ভর করে আপনার চরিত্র, আচরণ এবং অভ্যাসের উপর। চলুন জেনে নিই সেই 5টি নিয়ম। নিয়ম 1, কথা ও কাজের মিল রাখুন। মানুষ সবচেয়ে বেশি শ্রদ্ধা করে সেই ব্যক্তিকে যার কথার মূল্য আছে। আপনি যদি কাউকে বলেন যে একটি কাজ করবেন, তাহলে সেটি করার সর্বোচ্চ চেষ্টা করুন। যদি কোনো কারণে না পারেন, তাহলে আগে থেকেই জানিয়ে দিন। ভাবুন, একজন মানুষ সবসময় বড় বড় কথা বলে, কিন্তু কাজের সময় তাকে খুঁজে পাওয়া যায় না। আরেকজন কম কথা বলে, কিন্তু যা বলে তা করে দেখায়। আপনি কাকে বেশি সম্মান করবেন? অবশ্যই দ্বিতীয় জনকে। বিশ্বাস তৈরি হয় ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে, আর বিশ্বাস থেকেই জন্ম নেয় শ্রদ্ধা। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার কথার মূল্য রাখছি? আমি কি অযথা প্রতিশ্রুতি দিচ্ছি? আমি কি দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছি? এই অভ্যাস ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করবে। নিয়ম 2, অন্যদের সম্মান করুন। অনেকেই সম্মান পেতে চান, কিন্তু অন্যকে সম্মান দিতে চান না। সত্য হলো, অধিকাংশ মানুষ সেই ব্যক্তিকে শ্রদ্ধা করে যে অন্যদের মর্যাদা দিতে জানে। একজন অফিসের কর্মচারী, দোকানের বিক্রেতা, রিক্সা চালক বা পরিচ্ছন্নতা কর্মী, সবার সঙ্গে ভদ্র আচরণ করুন। একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় সে ক্ষমতাহীন মানুষের সঙ্গে কেমন আচরণ করে তা দেখে। আপনি যদি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন, তাদের মতামতকে গুরুত্ব দেন এবং বিনয়ের সঙ্গে কথা বলেন, তাহলে তারা স্বাভাবিকভাবেই আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে পারবে। মনে রাখবেন, শ্রদ্ধা আদান প্রদানের বিষয়। আপনি যা দেন বেশিরভাগ সময় সেটাই ফিরে আসে। নিয়ম 3, আত্মবিশ্বাসী হন, কিন্তু অহংকারী নয়। আত্মবিশ্বাস এবং অহংকার এক জিনিস নয়। আত্মবিশ্বাসী মানুষ নিজের মূল্য বোঝে, অহংকারী মানুষ নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে। যখন আপনি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন, চোখে চোখ রেখে কথা বলেন এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব দেয়। কিন্তু যখন আপনি সবসময় নিজেকে সেরা প্রমাণ করতে চান, অন্যকে ছোট করেন বা নিজের সাফল্য নিয়ে অতিরিক্ত গর্ব করেন, তখন মানুষ দূরে সরে যায়। সুতরাং নিজের মূল্য বুঝুন, নিজের মতামত প্রকাশ করুন, কিন্তু অন্যের মতামতকেও সম্মান করুন। এই ভারসাম্য আপনাকে আরও সম্মানিত করে তুলবে। নিয়ম 4, নিজেকে প্রতিদিন উন্নত করুন। মানুষ স্বাভাবিকভাবেই দক্ষ ও জ্ঞানী ব্যক্তিদের সম্মান করে। আপনাকে প্রতিদিন বড় কোনো পরিবর্তন করতে হবে না। মাত্র 15 থেকে 20 মিনিট সময় দিন। একটি বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের কাজের দক্ষতা বাড়ান, কোনো ভালো বক্তৃতা শুনুন, নতুন একটি দক্ষতা অনুশীলন করুন। 1 বছর পরে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। যে ব্যক্তি প্রতিদিন নিজেকে উন্নত করে, সে ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছে যায় যেখানে মানুষ তার পরামর্শ চায়, তার মতামতকে গুরুত্ব দেয় এবং তাকে সম্মান করে। নিয়ম 5, সত্যতা বজায় রাখুন। সততা এমন একটি গুণ যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের হৃদয়ে আপনার জন্য বিশেষ জায়গা তৈরি করে। মিথ্যা বলে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বাস হারিয়ে যায়। একবার বিশ্বাস নষ্ট হলে তা ফিরিয়ে আনা খুব কঠিন। সততার অর্থ শুধু সত্য বলা নয়। সততার অর্থ হলো নিজের ভুল স্বীকার করা, প্রতারণা না করা, ন্যায্য আচরণ করা, নীতির সঙ্গে আপোষ না করা। যখন মানুষ বুঝতে পারে যে আপনি সৎ, তখন তারা আপনার উপর আস্থা রাখতে শুরু করে, আর আস্থা থেকেই জন্ম নেয় গভীর শ্রদ্ধা। বন্ধুরা, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কী, তাহলে আমি বলবো তার বিশ্বাসযোগ্যতা। টাকা হারালে টাকা ফিরে পাওয়া যায়, পদ হারালে আবার পদ পাওয়া যায়, কিন্তু মানুষের বিশ্বাস হারিয়ে ফেললে সেটি ফিরে পাওয়া অনেক কঠিন। সততা মানে শুধু মিথ্যা না বলা নয়। সততা হলো এমন একটি জীবনধারা
যেখানে আপনি সঠিক কাজটি করেন, এমনকি যখন কেউ আপনাকে দেখছে না তখনও। অনেক মানুষ আছে যারা সবার সামনে খুব ভালো আচরণ করে, কিন্তু সুযোগ পেলেই অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিছুদিন হয়তো তারা সফল হয়, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ তাদের আসল চরিত্র চিনে ফেলে। আর যখন মানুষ কারো চরিত্র সম্পর্কে সন্দেহ করতে শুরু করে, তখন তার প্রতি শ্রদ্ধাও কমতে শুরু করে। একটি বিষয় লক্ষ্য করে দেখুন, আপনার জীবনে এমন কিছু মানুষ আছেন যাদের কাছে আপনি নিশ্চিন্তে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন, কারণ আপনি জানেন তারা আপনার বিশ্বাস ভাঙবে না। কেন আপনি তাদের বিশ্বাস করেন? কারণ তারা বছরের পর বছর সততার পরিচয় দিয়েছে। সততা কখনো একদিনে প্রমাণ হয় না, এটি ছোট ছোট কাজের মাধ্যমে গড়ে ওঠে। যেমন আপনি ভুল করলে তা স্বীকার করা, কারো প্রাপ্য কৃতিত্ব নিজের নামে না নেওয়া, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে অন্যায় কথা না বলা, ব্যবসা বা চাকরিতে প্রতারণা না করা। এগুলো দেখতে ছোট কাজ মনে হলেও মানুষের মনে আপনার সম্পর্কে গভীর ধারণা তৈরি করে। অনেক সময় সত্য কথা বলা কঠিন হয়, কারণ সত্য বললে সমালোচনা হতে পারে, ক্ষতি হতে পারে বা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে। কিন্তু মনে রাখবেন, সাময়িক অস্বস্তি দীর্ঘমেয়াদী সম্মানের চেয়ে বড় নয়। সৎ মানুষ হয়তো সব সময় জনপ্রিয় হয় না, কিন্তু শেষ পর্যন্ত সম্মানিত হয়। ইতিহাসের দিকে তাকালেও আমরা দেখি, যারা সততার সঙ্গে নিজেদের নীতি ধরে রেখেছেন তাদেরকেই মানুষ দীর্ঘদিন মনে রেখেছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সঙ্গে সততা। অনেক সময় আমরা অন্যদের কাছে সত্য বলি, কিন্তু নিজের কাছে সত্য বলি না। নিজের দুর্বলতা স্বীকার করি না, নিজের ভুলের দায় অন্যের উপর চাপিয়ে দিই, নিজের সীমাবদ্ধতা মেনে নিতে চাই না। কিন্তু যেদিন একজন মানুষ নিজের সঙ্গে সৎ হতে শেখে, সেদিন থেকেই তার উন্নতির পথ খুলে যায়। কারণ তখন সে অজুহাত খোঁজা বন্ধ করে এবং সমাধান খুঁজতে শুরু করে। বন্ধুরা, মনে রাখবেন, মানুষ আপনার চেহারা ভুলে যেতে পারে, আপনার পদবি ভুলে যেতে পারে, আপনার সম্পদও একদিন গুরুত্ব হারাতে পারে, কিন্তু একজন সৎ এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে আপনি মানুষের মনে যে জায়গা তৈরি করবেন সেটি অনেক দীর্ঘস্থায়ী। তাই জীবনে প্রতিটি ক্ষেত্রে সততাকে অগ্রাধিকার দিন, কারণ শ্রদ্ধা অর্জনের সবচেয়ে শক্তিশালী এবং স্থায়ী উপায় হলো সৎ চরিত্র ও বিশ্বাসযোগ্য আচরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।